আলপনা আমাদের বাঙালিদের মধ্যে বহুল প্রচলিত এক শব্দ, যেটা ছাড়া পুজো কিন্তু ইনকমপ্লিট। আমাদের বাঙালিদের কাছে পুজোর জায়গায় পুজোর আগে আলপনা না দিলে নাকি সেই জায়গাটা পবিত্র হয় না। এই আলপনা এক কথায় আমাদের বাঙালিদের এক ইমোশন। তো আমার শ্বশুর বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় এবং এই পুজোয় আমার বিয়ের পর থেকে আমি আলপনা দিয়ে আসছি। তো এইবার পুজোয় আমি যে আলপনাটা দিয়েছিলাম সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। আসলে এই আলপনার ভিডিওটা করে দিয়েছিল আমার ওখানেরই ছোট্ট একটা ভাই। যদিও ও আলপনার সমস্ত ভিডিওই পুরোটা তুলতে পারেনি এবং আলপনার সমস্ত ডিটেল ভিডিও এখানে নেই, তবে যেটুকু আছে সেটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে জানিও, আর তার থেকে একটু বেশি ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না। আচ্ছা চলো, এবার তোমাদের সাথে এই আলপনার বিষয়ে ছোট্ট কিছু গল্প বলবো, আর তোমরা সেটা গল্প শুনতে শুনতে আলপনাটা দেওয়া দেখো। আসলে মায়ের মন্দিরটা না অনেকটা বড়, আর এটা যেহেতু সাবেকি পুজো, প্রায় 56 রকমের ভোগ দেওয়া হয়, তাই আলপনাটাও বেশ বড় করেই দিতে হয়। এই টোটাল আলপনাটা দিতে আমার মোটামুটি 3.5 ঘন্টা সময় লেগেছিল। তো আমি চেষ্টা করেছি খুব ছোটোর মধ্যেই তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরার, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের আলপনার আইডিয়াও মাথায় আসে। আলপনা হলো বাংলার এক লোকশিল্প শৈলী, যা ঐতিহ্যগত রূপে নারী বা মেয়েরাই দিয়ে থাকে। তবে এখন যুগ একটু হলেও পাল্টেছে, তাই অনেক পুরুষরাই আলপনা দিয়ে থাকেন এবং তা তথাকথিতভাবে মেয়েদের থেকে কিন্তু অনেক ক্ষেত্রে ভালোও হয়। ধর্মীয় উপলক্ষে অনেক সময় আলপনা চালের গুঁড়ো দিয়ে মেঝেতে দেওয়া হয়ে থাকে, তবে আমরা কিন্তু বেশিরভাগ সময় খড়িমাটি দিয়ে আলপনা দিয়ে থাকি। খড়ি মাটিকে জল বা গঙ্গা জল দিয়ে গুলে তুলি বা হাতের আঙুলের সাহায্যে দেওয়া হয়। তুলির থেকে হাতের আঙুলের সাহায্যে দেওয়াটা আমার কাছে খুব বেশি ইজি লাগে, সেই কারণে আমি এখানে হাত দিয়েই আলপনাটা দিয়েছি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে সাধারণত এই আলপনার চল রয়েছে। আলপনাগুলিতে প্রতীকী নকশা সমেত ধর্মীয় মোটিভ থাকে, যা ধর্মীয় উৎসব এবং নির্দিষ্ট দেবতার সাথে সম্পর্কিত। এই যেমন ধরুন, লক্ষ্মী পুজোর সময় আলপনাতে মা লক্ষ্মীর পা, বাহন পেঁচা, ধানের শীষ, সিঁদুর কৌটো, ধানের গোলা, পদ্ম ফুল ইত্যাদি আরো অনেক কিছু থাকে। আবার সূর্যদেবের পুজোর সময়তে সূর্যের ছবি ও গাছপালার বিভিন্ন ছবি আঁকা হয়ে থাকে, এইরকম আর কি। এই আলপনার আবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে খ্যাত, আর সাথে সাথে আঁকার স্টাইলও কিন্তু কিছু কিছু পার্থক্য রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ধরনের ক্ষেত্রে কিন্তু কিছু নিজস্ব স্বতন্ত্রতা দেখা যায়। যেমন ধরুন, বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে যেটা আলপনা নামে খ্যাত, তামিল, মালায়ালাম ও কন্নড়ে সেটা কোলাম নামে খ্যাত, আবার তেলেগুতে মুগ্গু, এছাড়াও রঙ্গোলি নামেও পরিচিত রয়েছে। এই কোলাম কিন্তু আবার শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং কিছু এশিয়ান কান্ট্রিতেও দিতে দেখা যায়। এই আলপনা শব্দটি আসলে সংস্কৃত শব্দ আলিম্পনা থেকে এসেছে, যার অর্থ হলো প্লাস্টারিং বা কোটিং, যেটাকে বাংলায় বলা হয় লেপন। উইনস্টন চার্চিলের মতে, উইদাউট ট্র্যাডিশন আর্ট ইজ আ ফ্লক অফ শিপ উইদাউট আ শেফার্ড, উইদাউট ইনোভেশন ইট ইজ আ কর্পস, যার বাংলায় অর্থ হলো ঐতিহ্য ছাড়া শিল্প হলো মেষপালক ছাড়া এক পাল, উদ্ভাবন ছাড়া এটি একটি মৃতদেহ। কথাটা কিন্তু একদমই সত্যি। তবে একথা শোনা যায়, আলপনার কিন্তু প্রথম উদ্ভাবন হয়েছিল ভারতের আমাদের পশ্চিমবঙ্গে। আলপনা সাধারণত মেঝেতেই দেওয়া হয়ে থাকে, অনেক সময় দেওয়ালে দেওয়া হয়। সাধারণত গ্রামের দিকে দেখা যায় উঠোনে বা মেঝেতে বা দেওয়ালে লাল মাটি দিয়ে পুরো জায়গাটাকে ভালোভাবে লেপে বা মুছে দিয়ে তা শুকিয়ে যাওয়ার পরে চালের গুঁড়ো বা খড়ি মাটি দিয়ে তার উপরে আঁকা হয় নকশা বা আলপনা। সমসাময়িক আলপনাগুলো তেমন সাধারণ নয়।
এবং আলপনা শিল্পকে ও তার রূপকে পুনরুজ্জীবিত করার জন্য কিছু অলাভজনক সংস্থা যেমন ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ এবং দারিচা ফাউন্ডেশনের এই প্রচেষ্টা শুরু করেছে। বর্তমানে শিল্পের রূপকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কিছু আধুনিক প্রচেষ্টা চলছে, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন পাবলিক ইভেন্ট যেখানে স্বেচ্ছাসেবকদের দ্বারা বিভিন্ন রাস্তায় বিস্তৃত আলপনা তৈরি করা হচ্ছে। সাথে আলপনার প্রতিযোগিতা চলছে দুর্গাপুজোর সময়তে। আমাদের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কলা ভবনে শ্রীমতী সুকুমারী দেবী, কিরণবালা দেবী ও যমুনা সেন সহ বিশিষ্ট শিল্পীরা আলপনাকে এক শিল্পকলা হিসাবে শেখাতেন। 2016 সালে কলা ভবনে আন্ডার গ্রাজুয়েটদের জন্য ফাউন্ডেশন কোর্সের একটি অংশ তৈরি করা হয়েছিল এবং এখন এখানে কিছু মোস্ট কমন ট্র্যাডিশনাল মোটিভ ও ডিজাইনের ট্রেনিং দেওয়া হয়ে থাকে। দ্য ইন্ডিয়ান মডার্ন আর্টিস্ট নন্দলাল বোস তার শিল্পে প্রায়শই ঐতিহ্যবাহী মোটিভগুলো আঁকতেন, বিশেষ করে ফুলের মোটিভ, যেমন শরতের ফুল। তো এই আলপনা সম্পর্কে যে বিভিন্ন ধরনের গল্পগুলো আপনাদের সাথে করলাম, আশা করি এগুলো সম্পর্কে আপনারা অনেক কিছুই জানতে পারলেন এবং এগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।